গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজছে সকাল 8:30 মতো। আর আমি সুমি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমার এই সুন্দর ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি প্রতিদিনের মতোই আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় উঠেই দেখো আমি কিন্তু সব কাজ সেরে নিয়েছি, তারপর আমি চলে এসেছি ছাদে। তো সকাল থেকে আজকেও কিন্তু বৃষ্টি ছাড়ার নেই, প্রচুর বৃষ্টি পড়ছিল। আর এদিকে আমি গরম গরম চা বসিয়ে দিয়েছি। তো বৃষ্টির সাথে এই গরম গরম চা আর মুচমুচে বিস্কিট যদি পাওয়া যায় তাহলে দেখবে সকালকার একটা ফুল আমেজ পাওয়া যায়। আর এদিকে আমি বানিয়ে নিয়েছি 2 কাপ লাল চা আর 3 কাপ দুধ চা। তো যাই হোক, আমরা তো লাল চা খাই না, এখানে শাশুড়ি মায়ের জন্য লাল চা বানিয়ে নিয়েছি, আর আমরা দুধ চা খাবো আর কি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি কিন্তু চাগুলো এখন একে একে সকলকে সার্ভ করে দেব, আর তারপরেই আমি লেগে পড়বো আমার সংসারের প্রতিদিনের যা কাজ সেই কাজগুলো নিয়ে। চারপাশে ঝিরঝিরি বৃষ্টি, আর তার সাথে যদি পাওয়া যায় গরম গরম খিচুড়ি। তো আজকে দুপুরের মেনুতে রাখছি একটু খিচুড়ি আর আলু ভাজা। তো তোমরাই বলো কমেন্টে যে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে। আর এই বৃষ্টির সাথে খিচুড়ি যদি পাওয়া যায় তাহলে তো তার মজাই আলাদা। তো আমাকে তো খিচুড়ি একটা লাভার বলাই যায়, কারণ আমি না খিচুড়ি খেতে খুব ভালোবাসি। সেটা বৃষ্টি হোক বা গরম বা শীত, যে কোনো সিজনেই যদি আমাকে খিচুড়ি দেওয়া হয় তো আমার কিন্তু আর কিচ্ছু চাই না। এত ভালো লাগে খিচুড়ি খেতে যে কি বলবো তোমাদের। তো তারপরে ওইদিকে আমি গ্যাস ওভেনে খিচুড়িটা বসিয়ে দিয়ে চলে এসেছি বেডরুমে। আর এই দেখো বেডরুমের কি অবস্থা করেছে বাবু। রাত্রিবেলার যখন ভোরবেলায় ওর ঘুম ভেঙে যায় তো তখন কিন্তু খাটের মধ্যেই বসে বসে যত খেলনাপাতি সব নিয়ে কিন্তু ওর রাজত্ব শুরু হয়ে যায়। তো একদিকে দেখো বিছানা, একদিকে কিন্তু ওর খেলনাপাতি সব কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গোটা খাটটা ময় করে রেখেছে। তাই ভাবলাম আগে খাটটা একটু পরিষ্কার করে নিই, কারণ এই খাটটা সামলাতে না আমার কিন্তু প্রায় আধ ঘন্টা টাইম লেগে গিয়েছে। তো তোমরা কিন্তু 10 মিনিটে ভিডিওটি দেখছো, কিন্তু আমার এই সব কাজগুলো করতে সারা দিন সময় লেগে যায়। আর বিশেষ করে বাবু যখন বাড়িতে থাকে, এখন তো ওর স্কুল ছুটি আছে, টিউশনিটাও ছুটি আছে, তাই সারা দিন কিন্তু ঘরের মধ্যে বাড়ির মধ্যে এটা ওটা নাড়ানাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ ওর ড্রয়িং, ওর ফ্যান, ওর সব কিছু নিয়ে কিন্তু ওর একটা রাজত্ব চলে আর কি। তো একটু এখন ওকে ওই ঘরে পাঠিয়ে দিয়ে আমি কিন্তু এই ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো সকালের বাসি বিছানা পড়ে থাকলে তো আর ভালো লাগে না, কোনো কাজে দেখবে মন বসে না। তাই ভাবলাম আগে বাসি বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপর তখন ওকে ডেকে দেবো, বসে বসে এখানে খেলাধুলাটা করবে, আর ঘরটাও কিন্তু তখন অনেকটাই ভালো লাগবে, তাই না? আসলে এই কয়েকটা দিন এতটাই পুজো নিয়ে ব্যস্ত ছিলাম যে ঘরের কোনো কাজ তেমন একটা পরিষ্কারভাবে করেইনি। চারপাশটা দেখছি অনেকটা ধুলো বালি আবার আগের মতো পড়ে গিয়েছে, তাই ভাবলাম আজকে একটু পরিষ্কারও করা হবে। আর এই যে দেখতে পাচ্ছ ফটো ফ্রেমগুলো থেকে আরম্ভ করে কাঁচের চারপাশগুলোই এত ধুলো ময়লা বা ঝুল পড়েছে যে কি বলবো তোমাদের। আর একটা কথা, আজকে না সকালবেলায় ভোরের দিকে প্রচুর মেঘ ডাকছিল, জানো তো। মেঘ ডাকাতে আমাদের যে ঘরের ফ্যানটা ছিল, ফ্যানটা কিন্তু চলছিল, তো বাজ পড়ে দেখছি সকালবেলায় উঠে দুটো ফ্যান তারপরে কারেন্ট সব কিছুই না পুড়ে গেছে। তো সেগুলো আবার মিস্ত্রি ডেকে সব কিছু ঠিকঠাক করতে দিতে হলো। আর এদিকে কিন্তু কারেন্টটা কোনো রকমে এই ঘরের আছে, তো কারেন্টও না এখন টিকছে না এই বর্ষার দিনে। তো যাই হোক, যতক্ষণ কারেন্ট আছে ততক্ষণ কিন্তু আমি দেখলাম কারেন্ট থাকতে থাকতে ঘরটা একটু পরিষ্কার করে নিই, কারণ আবার কারেন্ট পালিয়ে গেলে ঘরটা একটু অন্ধকার লাগে। তাই ভাবলাম কারেন্ট থাকতে থাকতে যতটুকু কাজ হয় আগিয়ে নিই। আর এখনো পর্যন্ত ভয়ে কিন্তু আমি দেখো সমস্ত বোতলে বোতলে জল রেখে দিয়েছি কালকে রাত্রে। তো এখনো পর্যন্ত ওই যে কারেন্ট গোটা বাড়িতে শর্ট সার্কিট হয়ে গিয়েছে, তাই জন্য কিন্তু আমি এখানে ট্যাপটা জুড়তে পারিনি, তাই জলটাও তোলা হয়নি। তো দেখা যাক কখন কারেন্টটা ঠিক হবে, তারপরে কিন্তু আমি জল টল তুলবো। তো ততক্ষণে এদিকে আমি ঘর দুয়ারটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি।
আর এই দেখো এখানে কিন্তু শোকেসগুলোতেও বেশ ধুলোবালি পড়েছিল, তাই ধুলোবালি এগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলো তো, এইসব পরিষ্কার পরিচ্ছন্নর কাজ রোজ রোজ হালকা হালকা করলেও কিন্তু মাসে একবার করে ডিপ ক্লিনিংটা করা উচিত, তাই না? মানে ঘর বাড়ি দেখবে যত পরিষ্কার এবং নিট রাখবে না, তোমারই কিন্তু দেখতে ভালো লাগবে। তারপরে ধরো ঘর বাড়ি গোছানো থাকলে সব কিছু কাজও দেখবে হালকা, মানে খুব স্বতঃস্ফূর্তভাবে কাজগুলো কিন্তু কমপ্লিটও হয়ে যাবে। তো আর এখানে বাবু কিন্তু বেশ কিছু নোংরা করছে, মানে ওই যে বললাম একটার জিনিস বের করছে তো 10টা জিনিস ফেলছে। তো ওর জন্য না কোনো জিনিস গুছিয়ে রাখার কোনো উপায় নেই, তবুও ধরো মানে একটু একটু করে গুছিয়ে রাখি। তো যাই হোক, তারপরে কিন্তু বেশ কিছু জামা কাপড়ও ছিল, মানে ওই যে কালকে রাত্রে একটু খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম, তো সেই কাপড়গুলো এখন ভাঁজ করে আমি কিন্তু ভরে রাখছি। তো মোটামুটি প্রায় আমার ঘরটা কিন্তু পরিষ্কার করা এখন কমপ্লিট। তারপর চলে এসেছি আবার সরাসরি রান্নার কাজে। আর ওদিকে কিন্তু আমি খিচুড়ির জন্য যে ডাল আর চালটা একেবারে সিদ্ধ করে নিয়েছি, আর এখন এই দেখো মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়ে তারপর কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তো আজকে মানে সত্যি কথা বলতে গেলে এত সুন্দর খিচুড়িটা খেতে হয়েছিল, কিন্তু অসাধারণ হয়েছিল। তো আমি নিজের রান্না বলে বলছি না, সত্যিই আজকে দারুণ হয়েছিল খিচুড়িটা খেতে। তো আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর হবে রান্নাটা আর কি। তো মানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মানে আমাদের যে পরিবারের সকলের জন্য খিচুড়ি রান্না করেছি। তো বিশেষ করে আমার শ্বশুরমশাইও কিন্তু খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তো তিনিও আরও উৎসাহ দিল বলে আরও বিশেষ করে রান্নাটা করলাম। তো একটা রান্না ভালোবেসে করলে দেখবে সেই রান্নাটা না এমনিতেই কিন্তু স্বাদে অতুলনীয় হয়। তো সেই রান্নাটাতে যদি অতিরিক্ত ভালোবাসা, কষ্ট, পরিশ্রম সব কিছু মিলিয়ে মিশিয়ে রান্নাটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। আর এদিকে দেখো আমি একটু আলু ভেজে নিচ্ছি। তো আলু ভাজাটা যখনই চাপিয়েছিলাম না, কারেন্ট চলে গিয়েছিল, তারপরে আর কোনো ফুটেজ শ্যুট করিনি, একবারে দেখো মানে রান্না কমপ্লিট। এদিকে আলু ভাজা করেছি আর একটু করেছি আপেলের চাটনি, আর এখানে রয়েছে একটু বাঁধাকপি, আর করে নিয়েছিলাম লাস্টের দিকে একটু মুচমুচে করে পেঁয়াজি ভেজে নিয়েছিলাম। তো খিচুড়ির সাথে এইসব পেলে আর কি চাই, তাই না? তা কয়েকদিন থেকে মাছটা অতটাও পাচ্ছি না, আর মাছটা আমি করিও নি আগ্রহ করে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখন কিন্তু রান্না বান্না আমার সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। আর তারপরেই আমি গ্যাস ওভেনটাকে একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। আসলে খিচুড়িটা পড়েছিল গ্যাস ওভেনের মধ্যে, তো ফুটে অনেক কিছুই ছিটে পড়েছিল, তাই একটু সাবান জল দিয়ে প্রথমে ভালো করে মুছে নিয়েছি। আর তারপরেই কিন্তু আমি এখানে একটা শুকনো ন্যাকড়া দিয়ে গ্যাসটাকে ভালো করে মুছে নেব। তো রান্না বান্নার পর এই যে গ্যাস ওভেনটার যে অবস্থা হয়, যেটা কিন্তু তোমাদের দেখানোর নয়, এতটাই বাজে অবস্থা হয়। তো প্রতিদিনকার যদি গ্যাস ওভেনটা এইভাবে না মুছে নিই সাবান জল দিয়ে, তো শুকনো কানি দিয়ে তো মোছা যেতেই পারে, কিন্তু ধরো সাবান জল দিয়ে যদি না মুছি না, তাহলে কিন্তু গ্যাস ওভেনটা বেশি দিন টিকবে না। আর জিনিসের প্রতি যত্ন যত করবে দেখবে কি জিনিসটা কিন্তু তোমার টিকসই হবে, ততদিন বেশি পর্যন্ত বেশি দিন তুমি ব্যবহার করতে পারবে, বা জিনিসটাও দেখতে ভালো থাকবে। জিনিসের প্রতি যত্ন নেওয়াটা না অত্যন্ত জরুরি, সকল জিনিসের প্রতি, গ্যাস ওভেন বলে নয়, মানে যে কোনো জিনিসই আর কি। আর আমি কিন্তু সেটা করেও থাকি, তো আমার কিন্তু সেটা ভালো লাগে। হ্যাঁ, তো যাই হোক, বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে এক মুহূর্ত বৃষ্টি থামার নয়। আর বিশেষ করে আমাদের গ্রামের দিকে না বৃষ্টি হলে খুব বিরক্ত লাগে। আসলে আমাদের সমস্ত কাজ তো বাইরে, তো বাইরে ভিজে ভিজে কাজ করতে খুব বিরক্ত লাগে, তাই বৃষ্টি হলে আমাদের একটুও ভালো লাগে না। আর বৃষ্টি তো এবছর আর ছাড়ার নেই, দেখা যাক কবে এখন বৃষ্টি ছাড়ছে, বৃষ্টির থেকে তো কোনো রেহাই নেই। তো কী করব, মানে প্রকৃতির সব কিছু মেনে নিতেই হচ্ছে, আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করতে হচ্ছে। তো দেখো আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার পর একটু মানে জামা কাপড়টাও চেঞ্জ করে নেব। প্রচুর মানে আসলে কাজ করতে করতে না প্রচুর জামা কাপড়টা ভিজে গিয়েছে, আর ভেজা কাপড় পরে থাকতে দেখবে খুব একটা অস্বস্তি হয়, তাই ভাবলাম জামা কাপড়টা একটু চেঞ্জ করে নেব, অন্য আর একটা জামা কাপড় পরে নেবো আর কি। তো তারপর কিন্তু একটু ফ্রেশ হয়ে নেব। তো তারপর সকলকে একে একে আবার সার্ভ করতে হবে খাবার দাবার। তো তারপর বিকেলে তো আর তেমন কোনো কাজ নেই, তাই বিকেলের দিকের আর কোনো রকম ভিডিও আমি শ্যুট করিনি। আসলে
বর্ষার দিনে দেখবে না একটু কাজকর্ম থেকে ছুটি নিয়ে সব সময় মনে হয় একটু মানে কাঁথা দিয়ে গায়ে কাঁথা দিয়ে না একটু শুতে ইচ্ছা করে, তো এত কিছুর পর একটু রেস্ট নিতে ইচ্ছা করে আর কি। তাই বিকেলের দিকে আর কোনো রকম কোনো কাজ রাখিনি, একবারে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধেবেলায় বাবুকে একটু পড়তে বসিয়েছিলাম আর কি। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমার তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা কিন্তু মোছা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর তারপর ফ্রেশ হয়ে চলে এসেছিলাম বাবুকে এখানে খিচুড়িটা সার্ভ করতে। আর বাবুও কিন্তু খিচুড়িটা আজকে খেয়েও ছিল, যেন খুব ভালো হয়েছিল কি জানি না, তবে কিন্তু আমাদের মুখে ভালো লেগেছিল। তো বাবুও কিন্তু খিচুড়িটা পুরোটাই খেয়ে নিয়েছিল। তো আজকের মতো দেখো এখান থেকে আজকে বিদায় জানাচ্ছি। আর এই যে আমি খুব সুন্দর করে প্লেটটা সাজিয়ে দিয়েছিলাম বাবুকে। তো তোমাদেরও অবশ্যই কমেন্টে জানিও আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর নতুন বন্ধু থাকলে অবশ্যই কিন্তু পাশে থেকো। তো টাটা।